হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সবার পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি, গরম গরম সিঙ্গাড়া। এই গরম গরম সিঙ্গাড়া কিভাবে তাড়াতাড়ি বানাবেন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক এভাবেই আজকে আমি বানিয়ে দেখাবো গরম গরম সিঙ্গাড়া। অনেকে খেতে খুব পছন্দ করে এবং বানানো খুব কঠিন মনে করে, কিন্তু আমি বলবো এটা বানানো খুব সোজা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং আপনারা বাড়িতে যারা খেতে পছন্দ করছেন, বানাতে পারছেন না, একবার এটা দেখে নিন। আপনারা আশা করি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এটাকে আমার ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাকে ভালো করে মেখে পুরটাকে তৈরি করতে হবে। এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সিঙ্গাড়া পুরটা কীভাবে বানিয়ে নেবেন পুরো ভিডিওটা আমি ভালো করে এখানে দেখাবো, আজকে আপনাদের বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আটাটা যেন এরকম মুঠি বেঁধে এরকম হয়ে যায়। তো আবারও একবার দেখিয়ে দিচ্ছি কীরকম করে বুঝবেন যে আটাটা রেডি হয়ে গেছে। এই যে এরকম হবে হাতের সাথে মুঠি বাঁধলে। তো এরপর আমি জল দিয়ে দেব। এবার জলটা ভালো করে মেখে নিতে হবে। নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগতম, এবং এভাবেই আমার পাশে থাকুন। এবং আমার পাশে থাকার জন্য সবাইকে খুব ধন্যবাদ। এভাবে আটার ডোটা একদম ভালোভাবে তৈরি করে নিতে হবে। আটার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি সিঙ্গাড়ার যে পুরটা রেডি করতে হবে তার জন্য আমি রেডি করব। প্রথমে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। সিঙ্গাড়ার যে পুরটা রেডি করতে হবে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আমি ভালো করে কুচি করে নিলাম। এরপরে আমি নিয়েছি 3টে আলু। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব, কিন্তু পুরোটাই ম্যাশ করব না, হালকা একটু ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে পুরোটা ম্যাশ করতে যাবেন না, একটু হালকা হাতে ম্যাশ করে নেবেন। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই সিঙ্গাড়া বানানো খুবই সোজা, এবং আপনারা যদি এভাবে বাড়িতে বানিয়ে নেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এটি
খেতে খুবই পছন্দের একটি খাবার, সবাই খেতে পছন্দ করে। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আমি কোনো এখানে জল ব্যবহার করব না। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এখানে কোনো জল ব্যবহার করব না। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেভারে রেখে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে আমি ভাজা বাদামটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্সড করে নেব। মনে রাখবেন গ্যাসের আঁচটা যেন একদম মিডিয়াম থাকে। আমাদের পুর একদম রেডি। এখন 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমাদের ডোটাও রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আপনারা এভাবে একটা শেপ দিয়ে নেবেন, লম্বা আকারে দিয়ে মাঝখানে এভাবে চাকু দিয়ে কেটে নেবেন। আমি দুভাবে সিঙ্গারা বানানো দেখাবো। এভাবে আপনারা দুদিকে জোড়া লাগিয়ে হাতের মধ্যে এভাবে দিয়ে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। এখানে মাঝখানে আপনারা যে পুরটা রেডি করবেন সেটা মাঝখানে দিয়ে দেবেন। আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দেবেন। দেখে নেবেন একটু ভালো করে কিভাবে বানিয়ে নেবেন। এই সিঙ্গারা বানানো খুবই ইজি এবং সোজা। দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা একদম খুব ইজিলি রেডি করে নিলাম, সহজেই রেডি হয়ে গেল। আর একটা পদ্ধতিতে আপনারা রেখেও এভাবে মাঝখানে পুরটা দিয়ে দুদিকে জোড়া লাগিয়ে এভাবে মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারেন। আমি দুভাবে সিঙ্গারা বানানো দেখালাম। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে বানিয়ে নেবেন। এভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিলাম। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ইউজ করব, আপনারাও সবাই সাদা তেল ইউজ করবেন। তারপরে তেলটা গরম হয়ে গেলে আপনারা সিঙ্গারাগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি সিঙ্গারাগুলো কিভাবে বানিয়ে নিলাম। আপনারাও এভাবে গরম গরম সিঙ্গারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা যদি এভাবে বাড়িতে বানান আশা করি আপনাদের খেতেও খুবই ভালো লাগবে। এরকম মুচমুচে সিঙ্গারা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি সহজে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারও চলে এসেছে। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আমাদের সিঙ্গারার একটা কালার চলে এসেছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি। এরপর আমরা সিঙ্গারাগুলো নামিয়ে দেখাবো। বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবেন।